বিসমুল্লাহির রহমানির রহিম। আজকের এই শুভক্ষণে কাছের ও দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটি উপভোগ করছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও ভাই বোন বন্ধুরা, ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে সমস্ত বাঙালি জাতিকে একতাবদ্ধ করতে এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতার অনুরোধ জানিয়ে আজকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাবার্ষিকী সম্পর্কে দু একটি কথা বলবো। কথার শুরুতেই স্মরণ করছি 200 বছরের ইংরেজ শাসন শোষণ অন্যায় অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে আন্দোলনকারী সকল শহীদদের। স্মরণ করছি 52-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে 71-এর স্বাধীনতা সংগ্রাম তথা স্বৈরাচারী এরশাদ ও স্বৈরাচারিণী শেখ হাসিনা পতনের আন্দোলনকারী সকল শহীদদের। শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ ও বিশ্বের সমস্ত বাঙালি ভাই বোন বন্ধুদেরকে যারা বাংলা ভাষা ও সংস্কৃতিকে ভালোবাসা তাদের অন্তরস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। জাতিসংঘ সংস্থা ও আমাদের সার সংস্থা সহ আন্তর্জাতিক পর্যায়ের সমস্ত দেশপ্রেমিক রাজনৈতিক নেতা ও নেতৃবৃন্দকে যারা সমস্ত পৃথিবীকে একটি সুন্দর সুশৃঙ্খল ও সন্ত্রাসমুক্ত পৃথিবী করতে আগ্রহী, কৃতজ্ঞতা প্রকাশ করছি নোয়াখালী, ফেনী, কুমিল্লা, ব্রহ্মবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বরিশাল জেলার বন্যা কবলিত মানুষদেরকে সাহায্যকারী সংশ্লিষ্ট সকলকে। সংগ্রামী জাতীয়তাবাদী ভাই বোন বন্ধুরা, আজ 1 সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1978 সালের এই দিনে ভালো একটি রাজনৈতিক সংগঠনের চিন্তা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন। তার উদ্দেশ্য ছিল এই রাজনৈতিক সংগঠনের মাধ্যমে সমস্ত বাঙালি জাতিকে একতাবদ্ধ করে একটি স্বনির্ভর বাংলাদেশ গঠন করবেন, বাংলাদেশকে সন্ত্রাস মুক্ত করবেন, বাংলাদেশের সমস্ত উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন, বাংলাদেশের বাংলা ভাষা ও সংস্কৃতির মান অক্ষুণ্ণ রাখবেন, দেশের যুব শক্তিকে কাজে দক্ষ করে গড়ে তুলবেন, দেশ গঠনে নারীদের মূল ভূমিকায় নিয়ে আসবেন ইত্যাদি। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ নিয়ে আমাদের যে সার সংস্থাটির কার্যক্রম অব্যাহত রয়েছে, এই সার সংস্থাটির উদ্যোক্তাও ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে আমরা জাতিসংঘ সংস্থাটির প্রতি একটু বেশি মনোযোগী হয়ে পড়েছি। আমি জাতিসংঘ সংস্থাটির বিরোধিতা করছি না, আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে আজ যদি আমরা আমাদের সার সংস্থাটির সম্প্রসারণ করতে পারতাম, তাহলে আমরা আমাদের নেতার আদর্শকে অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বিশ্ব রাজনৈতিক ব্যবস্থায় যুক্ত করতে পারতাম তার সততা ও ভালোবাসার মাধ্যমে। সংগ্রামী জাতীয়তাবাদী ভাই বোন বন্ধুরা, আজকের এই শুভ দিনে আমরা সকলেই প্রতিজ্ঞাবদ্ধ হব যে আমরা সমস্ত অন্যায় কাজ থেকে বিরত থেকে সমস্ত অন্যায় কাজের বিরুদ্ধে আইনগত অবস্থান নেব। আমরা সমস্ত ন্যায় কাজের প্রতি আগ্রহী হয়ে অন্যদের সমস্ত ন্যায় কাজের পূর্ণ সমর্থন দেব। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বাস্তবায়ন করতে সমস্ত বাঙালি জাতিকে সঠিক শত
যোগ্য নেতৃত্ব প্রদান করব। সমস্ত বাঙালি জাতিকে আমরা ভালোভাবে বুঝিয়ে দেব যে সততাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একমাত্র মূলধন। কোনো অবস্থাতেই যেন আমাদের এই মূলধন ক্ষুণ্ণ না হয়। আর একটু কথা বলতে চাই যে নিজের পছন্দের রাজনীতি করা ভালো, কিন্তু নিজের পছন্দের রাজনীতি অন্যকে চাপিয়ে দেওয়া ভালো নয়। নিজের ধর্ম পালন করাও ভালো, কিন্তু নিজের ধর্ম অন্যের উপর চাপিয়ে দেওয়া ভালো নয়। ধর্ম পালন করা ভালো, কিন্তু ধর্মের ছদ্মবেশ ধারণ করা ভালো নয়। দেশপ্রেম ভালো, কিন্তু উগ্র দেশপ্রেম অত্যন্ত খারাপ। জাতীয়তাবাদ ভালো, কিন্তু উগ্র জাতীয়তাবাদ অত্যন্ত খারাপ, অকল্যাণকর, অমর্যাদাকর। কারণ জার্মান জাতির উগ্র জাতীয়তাবাদ প্রথম বিশ্বযুদ্ধের অন্যতম কারণ বলে মনে করা হয়। প্রিয় দর্শকবৃন্দ, ধৈর্য ধারণ করে ভিডিওটি উপভোগ করার জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সকলের সুস্থ, সুন্দর ও নিরাপদ জীবন কামনা করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।